السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. الآية. قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ওরে যাও রে এই বাংলার আওয়াম, উড়ে যাও রে মদিনায়, এই গোলামদের সালাম মানি পৌঁছাই দিও নওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. তার জন্য কান্দরে মন, কেন তোর আপনা নিদানকালের আপন যিনি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা لا
جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত আমার সম্মানিত মুসলিয়ানে কেরাম মুরব্বিয়ানে আজম সম্মানিত দিনদার ভাইরা আজ পবিত্র জুমার দিন 17 শ্রাবণ 1 আগস্ট 6 সফর আরবি মাসের দ্বিতীয় মাসে আমরা প্রথম জুমায় আল্লাহর ঘর জান্নাতের বাগানে আল্লাহর হুকুম আদায় করার নিয়তে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন বিলে আমরা আসতে পেরেছি। আল্লাহ সুস্থ রেখেছেন বিলে আমরা আজকে আল্লাহর ঘরে আসার মতো বসার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাকের দরবারে আমরা একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাম আমার আপনার নবী নূর নবী আলামুল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নবী উম্মত আমরা বিনা দরখাস্তে হতে পেরে ধন্য সেই নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজির আজকের জুমায় আমরা আলোচনা করব দিনী ইলম অর্থাৎ ইলম অর্জন করার ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের নর নারী সকলকে উম্মতে মুহাম্মদী যত উম্মত আমরা এসেছি সকলকে উদ্দেশ্য করে আল্লাহ পাক একটি কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে ইলমের উপকারিতা ফজিলত বর্ণনা দিয়েছেন। সূরাতুল ফাতির 28 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দাদের মধ্যে তারাই আল্লাহকে ভয় করে যারা ইলম অর্জন করেছে। অর্থাৎ আমরা সবাই আল্লাহর বান্দা। আমরা সবাই কার বান্দা? আমাদের মধ্যে তারাই আল্লাহকে বেশি ভয় করে যারা ইলম অর্জন করেছে। অর্থাৎ এমন ইলম যে ইলম অর্জন করার বিনিময়ে আমরা আল্লাহকে চিনতে পেরেছি, আল্লাহর রাসূলকে চিনতে পেরেছি। ওই ইলম নয় যে ইলম শিখে আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে চিনতে পারি নাই, সেই ইলম উদ্দেশ্য নয়। ইলম দুই প্রকার। ইলম কত প্রকার? এক নম্বর ইলম হলো যে ইলমের মাধ্যমে ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে শরীয়ত, ইলমে বালাগাত, ইলমে মানতিক, ইলমে মারিফাত। এই ইলমগুলোর মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পারি, পরকালকে বুঝতে পারি, আমরা মানুষ রূপে মানুষ হতে পারি। আর দ্বিতীয় প্রকার ইলম হলো যে ইলম ক্ষতিকারক, যে ইলমে আমাদের কোনো উপকারিতা নাই। তার মধ্যে ছুরি বিদ্যা, ছুরি সংক্রান্ত ইলম আছে, জাদু বিদ্যা, জ্যোতি বিদ্যা, গণনা বিদ্যা, সঙ্গীত বিদ্যা, গান, নাচ, অভিনয়, ভাস্কর্য অঙ্কন করা বিদ্যা, এগুলা আলাদা একটা বিদ্যা, এটাও একটা ইলম। কিন্তু ওই ইলম অর্জন এই দুনিয়ায় আখিরাতে দুনিয়ায় কিছু উপলব্ধি করতে পারবে, কিন্তু আখিরাতে কোনো মূল্য এই ইলমের কোনো নাই। কিন্তু প্রথম কাতারের ইলম হলো ইলমে কোরআন, যে ইলম আল্লাহ পাক অর্জন করার জন্য তাকে দিয়েছেন। যে ইলম শিখলে যে ইলমের মাধ্যমে আমরা আমাদের রবকে চিনতে পারি। এই জন্য আল্লাহ পাক বলেছেন বান্দার মধ্যে তারাই আল্লাহকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দাদের মধ্যে তারা আল্লাহকে বেশি ভয় করে যারা ইলম অর্জন করেছে। অন্যদিকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই ইলমের অর্জনের বিষয়ে আরেকটি হাদিস তেলাওয়াত করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তিনি ইলম শিক্ষা করা প্রত্যেক নর-নারীর উপরে ফরজ। অর্থাৎ কতটুকু ফরজ? অর্থাৎ এতটুকু ফরজ যে এতটুকু শিক্ষা অর্জন না করলে আমরা নিজেকে চিনতে পারবো না, আল্লাহকে চিনতে পারবো না। নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজের আহকাম এবং নামাজের ভিতরে বাইরে ফরজগুলো, সুন্নাত, ওয়াজিব, কোন পথে চললে আমরা আল্লাহকে পাবো, কোন পথে আল্লাহ নিষেধ করেছেন সেইগুলো আমাকে চিনতে হবে, বুঝতে হবে। সেটা হচ্ছে ইলম। সেটা কি? ইলম। এই ইলম অর্জন করা আল্লাহ নবী বলেছেন প্রত্যেক নর-নারীর উপর ফরজ। সুবহানাল্লাহ। অন্যদিকে অন্য একটি হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইহিস সালাতু ওয়াসসালাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তিনি ইলম অন্বেষণের পথে অগ্রসর হয়, আল্লাহ তাআলার জন্য বেহেশতের পথ সুগম করিয়া দেন। অর্থাৎ যে ইলম শিক্ষার জন্য এগিয়ে যায়, অর্জনের জন্য সে ঘর থেকে বাইর হয়, আল্লাহ পাক তার পথের সহজ করে দেন এবং তার জান্নাতের পথ তার জন্য খুলে দেন। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুটি ইলমের বিষয়ে বলেছেন। একটি হচ্ছে নিকৃষ্ট ইলম, যেটা আমরা দুনিয়ায় হাসিল করার জন্য ইলম অর্জন করি। আমরা আল্লাহকে, আল্লাহর রাসূলকে পাওয়ার নিয়তে যদি ইলম অর্জন করি, সেটা হবে শরীয়তি ইলম, মারফতি ইলম। আর অন্যদিকে এই কোরআন হাদিসকে চর্চা না করে আমরা দুনিয়ায় ধান্দা হওয়ার জন্য, এমন মুসলিম মানুষ আছে যারা তাদের সন্তানদেরকে সকালবেলা কোরআন শিক্ষা দেয় না। সকালবেলা উঠে তাদেরকে ইংলিশ মিডিয়া স্কুলে পাঠানো হয়। অর্থাৎ তাদের কোরআন যে শিক্ষা দরকার, তাদের হাদিস যে শিক্ষা দরকার, তারা ওটা নিয়ে কি করে না, গুরুত্ব দেয় না। আসলেই মুসলমান হওয়ার পরেই আমাদের উচিত এক নম্বরে আল্লাহর কোরআন শিক্ষা করা। যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখলো, শিখার পরে ওই কোরআনকে আর চর্চা করলো না, সে পাস করে তাদের মধ্যে রেখে দিল, বছরের পর বছর চলে যাচ্ছে, কোরআনকে সে স্পর্শ করে না। এই কোরআন তার জন্য দুনিয়াতে আল্লাহ দরবারে ফরিয়াদ করে আল্লাহ তার উপর রহমত নাযিল করবেন না। তাকে আল্লাহ কোরআন তাকে বদয়া দিতে থাকে, বলেন নাউযুবিল্লাহ। যার জন্য তার রোগ, বালা, মুসিবত, বিপদ আপদ, গাড়ি অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের তার অসুবিধাগুলো তার ঘরের ভিতরে এসে যায়। কেননা কোরআনকে সে শিখে কোরআন আর তেলাওয়াত করতেছে না, কোরআন তাকে বদয়া দিচ্ছে, বলেন নাউযুবিল্লাহ। অনেক মা বোনেরা বিবাহের আগে কোরআন তেলাওয়াত করেছে, বিবাহের পরে স্বামীর সংসারে যাওয়ার পরে আর কোরআন তেলাওয়াত করে না। কোরআন পেতে ঘরের মধ্যে সুন্দর করে সে রেখে দিয়েছে। কেউ কেউ বছরে একবার করে রমজান মাসে সে আর কোনো খবর থাকে না। কিন্তু নিয়ম এটা না, আল্লাহর কোরআন নামাজ যেভাবে আমরা 5 ওয়াক্ত পড়ি, প্রতিদিন কমপক্ষে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে হবে। আর এই কোরআন তার জন্য কাল কিয়ামতের ময়দানে তার সুপারিশকারী হিসেবে, দান স্বরূপ হিসেবে সমস্ত আযাব ও গজব থেকে তারে ফিরে আনার জন্য, তাকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যখন কবরের মাঝে যখন আমাদের শোয়ানো হবে, 4টা দিক থেকে আযাবের ফেরেশতারা আসবে। কয়টা দিক থেকে? 4টা দিক থেকে। মাথার সামনে এক ধরনের আযাবের ফেরেশতা, পায়ের কাছে এক ধরনের, সাইডে 2 ধরনের। এভাবে আযাবের ফেরেশতারা যখন আসবে, তখন একদিকে আমার নামাজ দাঁড়িয়ে যাবে, অন্যদিকে আমার কোরআন তেলাওয়াত, আমার কোরআন দাঁড়িয়ে যাবে, অন্যদিকে আমার সাদকাগুলো দাঁড়িয়ে যাবে, আর অন্যদিকে আমার হজ, যাকাত, অন্যান্য আমলগুলো দাঁড়িয়ে, চতুর্দিক থেকে আমাকে ঘেরাও করে তারা পাহারা দিবে এবং তারা আমার হয়ে তারা যুদ্ধ করবে ওই ফেরেশতাদের সাথে। যখন তারা তাদের সাথে মোকাবিলা করতে পারবে না, জিজ্ঞেস করবে তোমরা কারা, তোমাদের এত শক্তি কিভাবে হলো? তারা উত্তর দিবে, আমি সেই কোরআন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দীর্ঘ 23 বছরের সাধনায় কষ্টের মাধ্যমে অবতীর্ণ হয়েছে হেদায়েতের জন্য হিসেবে আমি দুনিয়াতে এসেছি, আর আমাকে সেই চর্চা করেছে।
আজ তুমি এসেছো তাকে কি করার জন্য? আক্রমণ করার জন্য। সুতরাং এই কোরআন আমাদের এই এলেম অর্জন করে আমাদের দরকার আছে কিনা? আমরা যদি না পারি আমাদের সন্তানদেরকে শিখাবো। আমাদের সন্তানরা যদি না শিখতে পারে, বড় হয়ে যে অবশ্যই আমাদের নাতিদেরকে হলেও আমাদেরকে শিখাতে হবে। আর যখন তারা তেলাওয়াত করবে তখন আমরা তাদের পাশে একটু বসতে পারি কিনা? বসতেও কিন্তু আমরা সেই সওয়াবটা অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। আমাদের মাঝে আমরা ধনী ব্যক্তি আছি, গরিব ব্যক্তি আছি। ধনী এবং গরিবদের মাঝে ধনী কাকে, প্রকৃত ধনী কাকে বলে? আমরা মনে করি যে ধনী ব্যক্তি তাকে বলে যার অট্টালিকা সম্পদ আছে, যার কোটি কোটি গাড়ি ঘোড়া আছে, যার ব্যাংক তাকে আমরা ধনী বলি। কিন্তু প্রকৃত ধনী ওই ব্যক্তি নয়। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুল গিনা গিনান নাফস। প্রকৃত ধনী ওই ব্যক্তি যার অন্তরটা হলো ধনী, যার অন্তর কি ধনী, যার অন্তর ধনী, সে হলো প্রকৃত ধনী। একবার বলে যাবেন সুবহানাল্লাহ। আমরা অনেক ধনী ব্যক্তি আছি কিন্তু কোটি কোটি টাকার মালিক, সে সদকা দেয় না, যাকাত দেয় না, হজ করে না। পার্শ্ববর্তী মানুষ অসহায় অবস্থায় মারা যাচ্ছে, চিকিৎসা অভাবে, মেয়ে বিবাহ দিতে পারতেছে না, টাকার অভাবে সে নানা কাজে জড়িত হয়ে যাচ্ছে। আমরা তাকে সহযোগিতা করতেছি না, সে কিন্তু প্রকৃত ধনী নয়। সে হলো কি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, বলেন নাউযুবিল্লাহ। ধনী সে ব্যক্তি যার অন্তর ধনী, যে ব্যক্তি অন্তরে অভাব অনুভব করে না, তার যা আছে তাতেই সে সন্তুষ্ট। অর্থাৎ ওই ব্যক্তি হলো সবচেয়ে ধনী, যার যা আছে সে তাতে সন্তুষ্ট। এই ব্যক্তিতে একজন আল্লাহর ওলি ঘটনা আপনাদেরকে বলি। হযরত জুনায়েদ বুখতারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন আল্লাহর একজন ওলি। তার দরবারে একজন ধনী ব্যক্তি 500 দিরহাম টাকা নিয়ে এসেছেন হুজুরকে নজরানা দেওয়ার জন্য, হাদিয়া দেওয়ার জন্য। হুজুরকে যখন সে একটা মুদ্রা, যখন 500 দিরহামের একটা স্বর্ণ মুদ্রা যখন জুনায়েদ বুখতারীর কাছে পেশ করলেন, হুজুর আমার পক্ষ থেকে হাদিয়া আপনি গ্রহণ করুন। এই 500 দিরহাম স্বর্ণ মুদ্রা আমি আপনাকে উপহার হাদিয়া হিসেবে দিলাম। তিনি বললেন, তুমি হলে গরিব মানুষ, তোমার থেকে আমি কেন নেব? তিনি বললেন, না হুজুর আমি গরিব না, আমি অনেক ধনী ব্যক্তি। হুজুর বললেন, যেগুলো আমার জন্য এসেছে তার সাথে বেশি কি তোমার আছে কিনা? বা আমার এর সাথে অনেক বেশি আমার ঘরে আছে হুজুর। হুজুর তাকে প্রশ্ন করলেন, তোমার যা সম্পদ আছে তুমি কি আরো বেশি হোক তা কি তুমি চাও? সে বললে, হ্যাঁ হুজুর আমার যা আছে আমি তা তো আছেই, কিন্তু আরো যদি বেশি হয় তাহলে আমি আরো একটু ভালো হইতো, আরো খুশি। এই কথা যখন বলে ফেলল, আপনার পৃথিবীতে আমরা বাংলার জমিনে যত কোটিপতি আমরা দেখি না কেন, দেখবেন তারা চায় আরো কোটিপতি হওয়ার জন্য। যার 10 তলা বিল্ডিং আছে সে চায় আরো 10 তলা করার জন্য। যার 100 গাড়ি জমি আছে সে চায় 200 গাড়ি জমি হওয়ার জন্য। যে সারা বাংলাদেশে ধনী, শ্রেষ্ঠ ধনী, সে চায় সারা ওয়ার্ল্ডে ধনী হওয়ার জন্য, ঠিক কিনা? এবার প্রত্যেকটি মানুষের কিন্তু চাহিদার শেষ নাই। অর্থাৎ তারাই হলো প্রকৃত গরিব, যার অভাব শেষ নাই, জীবনে তার অভাব পড়ে না। এই জন্য জুনায়েদ বুখতারী রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন যে তোমার যেহেতু সম্পদ আছে, তোমার ওই সম্পদ চাইতে তুমি আরো বেশি চাও, অর্থাৎ তোমার সওয়াব আরো আছে, তাহলে তুমি হলো ফকির, তুমি হলো সবচেয়ে গরিব, যেহেতু তোমার আরো দরকার। কিন্তু আমার আর দরকার নাই, আমার যা আছে আমি তাতে সন্তুষ্টি আপনার দরবারে। সুতরাং যার দরকার, যে আরো চাই, সে হলো গরিব, সে হলো ফকির। আর আমি হলাম ধনী, যেহেতু আমার দরকার নাই, তুমি আমাকে কি দিবা? এবার তখন সে লজ্জিত হয়ে গেল। তাহলে বোঝা গেল পৃথিবীতে যে সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, কম হোক বেশি হোক, যে অবস্থায় আমরা আসি তার মধ্যে যদি আমরা সন্তুষ্টি থাকি, তাহলে কি আমরাই হলাম প্রকৃত ধনী, আমরাই হলাম আল্লাহ শুকর বান্দা। যে বান্দাকে আল্লাহ পাক ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন টাকা অর্জন করার জন্য নয়, দুনিয়া হাসিল করার জন্য নয়। আমরা পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার করেছি, পৃথিবীর বিভিন্ন কঠিন কঠিন কাজকে আমরা সহজ করে দিয়েছি, বিভিন্ন কিছু আমরা উপার্জন করেছি। আমরা যে জায়গায় আমরা চিঠির মাধ্যমে আদান প্রদান করতাম আমাদের মনের কথাগুলা, সেইখানে মাসের পর মাস লেগে যেত। এখন আমরা সেখানে 1 মিনিটের মাধ্যমে আমরা সেই কথাগুলো বলে দিতে পারি, ঠিক কিনা?
যেমন আমেরিকায় আপনি একটা সিটি ফান্ড বের করতেন আরো 50 বছর আগে, তখন আমেরিকার সিটিটা বুঝতে বুঝতে 1 থেকে 1.5 মাস 2 মাস 3 মাস পরে ঘুরে আসতো। কিন্তু সেই চিঠি আমরা এখন মোবাইলের মাধ্যমে, আমরা ভিডিও কলের মাধ্যমে আমরা আমাদের মনের কথাগুলো আমরা তার কাছে পেশ করতে পারি কিনা? মানুষ হজ করার জন্য যাইতো 6 মাস মানুষের হজ অর্থাৎ জিলহজ মাসের 6 মাস আগ থেকে তারা প্রস্তুতি নিয়ে ঘর থেকে বাইরে হতো হজ করার জন্য, কারণ 700 টাকা রবি তাকে পার হয়ে তাকে হজ করা যেত। এভাবে হেঁটে হেঁটে মানুষ হজ করতে চাইতো। আজকে সেই 6 মাসের পর মানুষ 6 ঘন্টায় চলে যায়। বলেন না একবার আলহামদুলিল্লাহ। তাহলে মানুষকে আল্লাহ পাক কত জ্ঞান দিয়েছেন, কিন্তু তারা পৃথিবীকে সহজ করে ফেলেছেন, কিন্তু তারা এই দুনিয়াকে তারা সহজ করে উপার্জন করেছেন, কিন্তু পরকালে যে উপার্জন আমাদের দরকার আছে সেটাও তো আমরা ভুলে গেলাম। সেই দিকে আমরা হয়ে গেলাম দুর্বল। অর্থাৎ আমরা বৈজ্ঞানিক হতে ফেলেছি, আমরা সায়েন্টিস্ট হতে ফেলেছি, বৈজ্ঞানিক, আমরা বিভিন্ন কিছু আবিষ্কার পেয়েছি, কিন্তু পরকালের যে আমাদের কিছু অনন্ত কাল, যে কালটা আমি সহজ করবো, অর্থাৎ যে 30,000 বছরের ফলসেরাত আমাকে বিজলির আকারে পার হতে হবে। যেমন দুনিয়ার ফলসেরাত, দুনিয়ার কোটি কোটি মাইলকে আমি সেকেন্ডের ভিতরে অতিক্রম করতে পারি, কিন্তু ফলসেরাত নামে একটা রাস্তা আছে, যে রাস্তা চিকন হবে, চুলের সাইডে চিকন, আর যে খুব দ্বারা আমাদের দাড়িগুলো কাটানো হয় তার সাথে দাঁড়ালো। এই ফলসেরাতটা থাকবে আগুনের উপর দিয়ে, জাহান্নামের উপর দিয়ে। বলেন নাউজুবিল্লাহ। এমন ফলসেরাত 30,000 বছর লাগবে এখানে পার হইতে, আর সে ফল জাহান্নামের আগুনের উপর দিয়ে গেছে। আর ওখান থেকে যদি আমি কেটে যদি পড়ে যাই, চিন্তা করেন এখানে পা দিলে আমাদের তো বেলেটের ঘুষ দিকেও পা দেয়, তার পাটা কি হয়ে যায়, কেটে যায় না? তার সাথে দাঁড়ানো ফলসেরাত ফল, এই ফলের উপর দিয়ে আমাকে আপনাকে হেঁটে হেঁটে পার হতে হবে, সে জান্নাতে যেতে হবে। কিন্তু সেই ফলসেরাত পার হওয়ার জন্য আমাকে আপনাকে যে ইবাদত করতে হবে সেটা তো আমরা করি নাই। আমরা শুধু দুনিয়ায় আমরা কিভাবে আমেরিকা যেতে পারবো একদিনে 24 ঘন্টায়, অথবা সৌদি আরব কিভাবে, সেটা কিন্তু আবিষ্কার আমরা করে ফেলেছি। কিন্তু আমরা আখিরাতের যে আবিষ্কার, যেটাকে আমরা আল্লাহকে পাবো, আল্লাহ রাসূলকে পাবো, সেটা কিন্তু আমরা আজও আমাদের প্রকৃত অর্জন আমরা করতে পারি না, প্রকৃত ইলম আমরা অর্জন করতে পারি না, যে ইলম দ্বারা আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য করে বলেন, সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবলমাত্র জিন এবং ইনসান মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার ইবাদত করবে। আল্লাহ বলেছেন আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য হলো আমাকে তুমি আমার ইবাদত তোমাকে করতেই হবে। কেননা আমার ইবাদত যদি তুমি না করো, তাহলে ওই আসর মিজান ফলসেরাত তুমি গাড়িগুলো পার করতে পারবে না। তুমি সেখানে আর রকেট আবিষ্কার দিয়ে তুমি সেখানে পার হতে পারবে না। দুনিয়াতে তুমি পার হতে পারবে রকেট দিয়ে, বিমান দিয়ে, হেলিকপ্টার দিয়ে, কিন্তু সেখানে তোমার কোনো যন্ত্রপাতি তোমার কাছে আসবে না। সেজন্য আমাকে আপনাকে কি করতে হবে? এগুলো আবিষ্কার করেন, অসুবিধা নেই। পাশাপাশি আমাকে আপনাকে গবেষণা করতে হবে, আমার আল্লাহকে আমি কিভাবে পাবো, আমার রাসূলকে আমি কিভাবে পাবো, কিভাবে আমি প্রকৃত মানুষ হতে পারবো। আমরা কি প্রকৃত মানুষ হতে পেরেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছেন, সৃষ্টির সেরা যিনি বলেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ মানুষ হিসেবে আখ্যায়িত দিয়েছেন। আমার এই মানুষকে আল্লাহ পাক আর একটা জায়গায় নিকৃষ্ট প্রাণী, কুকুরের চাইতে নিকৃষ্ট বলেছেন। তাহলে মানুষকে আল্লাহ দুই ধরনের কথা বলেছেন। মানুষ তার মানে দুই প্রকার। মানুষ কয় প্রকার? এক প্রকার মানুষ যারা প্রকৃত মানুষ, তার মাঝে মনুষ্যত্ব বোধ আছে, তার মাঝে সততা আছে, ইনসাফ আছে, মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে। আর এক ধরনের মানুষ আছে যার মাঝে মায়া নাই, মমতা নাই, ভালোবাসা নাই। দেখেন আজকে দিনে দুপুরে রোডের উপরে মানুষ মানুষকে পাথর মেরে হত্যা করতেছে, ঠিক কিনা? আজকে মানুষ মানুষকে চ্যালেঞ্জ করে দিয়ে দাঁড়া বটি দিয়ে কোবাইতেছে। কিসের জন্য? হয় ক্ষমতার জন্য, না হয় অর্থের জন্য, না হয় চাঁদাবাজির জন্য, না হয় সন্ত্রাসবাদের জন্য। আজকে মানুষ মানুষকে জানোয়ারের মতো হত্যা করে টুকরা টুকরা করে বস্তায় ভরে দিতেছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আর ওরাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, যারা হায়ওয়ান জানোয়ার, সদৃশ জানোয়ার থেকে নিকৃষ্ট। বল নাউজুবিল্লাহ। আর তাদের জন্য আল্লাহ পাক লিখে দিয়েছেন হাবিয়াত গজব।
কিসের দোজখ? হাবিয়া দোজখ। দোজখের মধ্যে 7টি দোজখের মধ্যে সবচাইতে নিকৃষ্ট দোজখ হলো হাবিয়া দোজখ। যেই দোজখের মাঝে আমরা যাব, সেই দোজখটা হবে সমস্ত দোজখের সবচাইতে তলদেশে। একটা দোজখের নিচে একটা দোজখ আছে, একটা দোজখের নিচে একটা দোজখ। সবচাইতে নিকৃষ্ট তলদেশের দোজখটা হলো হাবিয়া দোজখ। নাউজুবিল্লাহ। আর সেখানে মানুষ যখন পিপাসার্থ হয়ে যাবে, তখন ওই মানুষদেরকে আল্লাহ পাক খানা দিবেন মানুষের রক্ত, পুষ, অর্থাৎ পিসি বাসন থেকে যে পুষগুলো বাইর হয়, সেই ধরনের নিকৃষ্ট পুষগুলো তাকে খাওয়া দিয়ে হবে। নাউজুবিল্লাহ। আজকে যারা পুষ খাচ্ছে তাদের বিষয়ে একটা কথা বলি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিয়া দোজখ পরিদর্শন করলেন। সেখানে দেখলেন রক্তের সাগরে মানুষ ভাসতেছে, আর একজন ফেরেশতা বিশাল এক ধরনের পাথর তার মাথার উপর মারতেছে। মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, সাঁতরাতে সাঁতরাতে আবার চলে যাচ্ছে। সেই মাঝখানে আবার সে যখন মিলিয়ে আসতেছে এবং তাকে কিছুক্ষণ পরে আবার মারে, অর্থাৎ সেকেন্ডের ভিতরে তার মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আবার এটা কি হয়ে যায়, আবার একসাথে হয়ে যায়। এভাবে তার মৃত্যু কিন্তু হচ্ছে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আকি জিবরাইল, হে ভাই জিবরাইল, এই লোকের এই অবস্থা কেন, এদের এই অবস্থা কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক তাদেরকে সম্পদ দিয়েছেন, তারা গরিবকে করতে হাজার টাকা দেয় না, দাব দেয় না, বিপদে সাহায্য করে না, তারা গরিবদেরকে সুদের উপর টাকা দেয়। নাউজুবিল্লাহ। আপনি জানেন একজন গরিব মিসকিনকে, একজন ভাইকে, অসহায় ভাইকে যদি আপনি 1 টাকা যদি ধার দেন, তাহলে আপনি 1 টাকা, সে যদি 1 মাস বড় দেয়, এই টাকার বিনিময়ে আপনি তার থেকে ওই ব্যক্তি আপনাকে দেওয়ার বিনিময়ে 18 টাকার বিনিময়ে আল্লাহ পাক, অর্থাৎ 1 টাকা আল্লাহর রাস্তায় 18 টাকা সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। কর্জে হাসানা, এটা বলা কি কর্জে হাসানা, অর্থাৎ আপনি তাকে বিনিময় ছাড়া তাকে আপনি 1000 দেন, 10,000 দেন, 1 লক্ষ টাকা দেন, এই টাকাটা তার বিনিময় কেটে গেলে সে আবার আপনাকে দিয়ে দিবে। বিনিময় বলেন আপনি 1 টাকায় 18 টাকা। আর যদি আল্লাহর রাস্তায় আপনি এই টাকাটা দিয়ে দেন আল্লাহর রাস্তায়, তাহলে 1 টাকায় 10 টাকা, কত টাকা? তাহলে কর্জে হাসানা আপনার ভাইকে আপনি দিয়েছেন, আপনি বলেন 1 টাকায় 18 টাকা। সেটা আমরা না দিয়ে বলতেছি এই টাকাটা তোমাকে দিব, তুমি আমাকে 10% সুদ দিও। আমাদের নোয়াখালীতে 100 টাকায় 10 টাকা আসে, মানে মাসে 10 টাকা করে দেয়। কত টাকা করে দেয়? 100 টাকায় মাসে 10 টাকা, মানে 110 টাকা দিতে হবে। 1000 টাকায় 100 টাকা, বছরে 1000 টাকার সুদ আসে কত জানেন? 500 টাকা। তার 1200 যোগ 1000 কত হয়েছে? 2200 টাকা। তার মানে ওই গরিব ভাই বছর শেষে কত টাকা জানা হলো? 2200 টাকা। 1000 টাকার মুখে আসলে 1200 টাকা, অর্থাৎ বছরে মাসে 1000 টাকার মুখে 100 টাকা, 12 মাসে 1200, তার মানে 1000-এর উপর। এটা কি সুদ? এটা সুদের উপর কি আছে সেটা বলে নাউজুবিল্লাহ। এজন্য এই ব্যক্তিদেরকে আল্লাহ পাক ওই জাহান্নামের হাবিয়া দোজখে নিক্ষিপ্ত করবে, তারা সাথে সাথে ঘুরে আসবে, আর ফেরেশতা তার মাথার উপরে বিশাল পাথর নিক্ষিপ্ত করবে, তাদের মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। যে তোকে আমি মস্তিষ্ক দিয়েছি, তোকে আমি টাকা দিয়েছি, অর্থ দিয়েছি, তুই কেন বেরেন খানাই আমার এই ভাইকে, তোর এই ভাইকে, আমার এই বন্ধাকে কেন তুই সাহায্য সহযোগিতা করলি না? আজকে মানুষ সুইসাইড করতেছে, আত্মহত্যা করতেছে টাকার জন্য, বিপদে পড়ে গেছে। চাকরি নাই, বাংলার জমিনে কি নাই? চাকরি নাই। চাকরির জন্য যান, সেখানে সুদ লাগবে। 10,000, 10,000, 20,000 না, 10 লাখ, 20 লাখ, 50 লাখ দিয়ে সুদে তারা কি করতেছে? চাকরি দিচ্ছে। এসে ভাই গরিব তারা কি এই 10 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিতে পারবে? কিন্তু মেধাবী ছাত্র, কিন্তু তারা আজকে চাকরি পায় না। এখন তারা হয় আত্মহত্যা করে, না হয় চুরি ডাকাতি করে, না হয় লুটরাজ করে, না হয় খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। তাদের মাথার মধ্যে তখন শয়তান বড় করে যে কি তোর বাবা করে তারা জমি বিক্রি করে, তোর বাবা গাছ বিক্রি করে, সুদের উপর টাকা দিয়ে তোর লেখাপড়া করে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে, ডাক্তারি করাইলো, তাকে অনেক কিছু তোকে ভর্তি ডিগ্রি করে দিল, কিন্তু আজকে তোর বাবা মা তোর টাকার অভাবে আজকে ঢাকায় মারা যাচ্ছে। তখন সে নিজেকে ধিক্কার দেয়, হায় আমার জন্য তো আমার বাবা মা অনেক কষ্ট করেছে, আজকে আমি তো দেশের একটা বোঝা হয়ে গেলাম। কেন এই জন্য হচ্ছে? কারণ আজকে আমার দেশে টাকা ছাড়া যদি আজকে যদি মেধার মাধ্যমে যদি চাকরি হইতো, তাহলে আজকে সুবন্টিত হইতো মুসলিম, আজকে শান্তি বিরাজ করতো, রহমত নাজিল হইতো, আজকে মানুষ আর সুদের মধ্যে আর লিপ্ত হইতো না। এখন ওই ব্যক্তি যদি তাকে ঘুষ দিতে হয়, তাকে সে আর জায়গা থেকে আবার সুদের উপর টাকা দিতে হয়। আর গরিব মানুষ কিস্তির উপর টাকা দিতে হয়, এগুলো সুদের টাকা না। কিছু মানুষ এখন বাধ্য হয়ে যাচ্ছে, কিন্তু এর জন্য এক নম্বর প্রতিকার হবেন বর্তমান প্রেসিডেন্ট সরকারকে। কেননা সে তার রাজ্য পরিচালনা সঠিকভাবে সে করতে পারে না। যদি সে তার সঠিকভাবে রাজ্য পরিচালনা করতো, সঠিকভাবে তার দায়িত্ব সবটা জায়গা
মাসগুলো যদি সে কালেকশন করতে পারতো এবং গরিবের হক শুনে সুরক্ষিত হইতো, আজকে অবশ্যই মানুষ আজকে অন্যায় বলে তারা দাবি করতো, কেননা সে তার পরিবারের মধ্যে সে আজকে অবহেলিত। বিশ্বের কান্ট্রিগুলো, উন্নত কান্ট্রিগুলোতে বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে তার আইডি কার্ড পেয়ে যায়, তার সমস্ত কিছু রেশন, তার ওষুধ দাওয়াই সমস্ত কিছু তার ভরণ পোষণ সরকার নিচ্ছে। কারণ তারা যদি পারে, আমরা তার 100 ভাগের একদম পারি না, কিন্তু আমরা কেন পারি না? কারণ আমাদের মাঝে সেই মানবতা, সেই চুক্তি, সে জ্ঞান, মনুষ্যত্ববোধ আমাদের মাঝে নাই। আমরা শুধু ক্ষমতায় যাই টাকা অর্জন করার জন্য, কি অর্জন করার জন্য? যারে মারি, যেভাবে নিতে পারি, যেভাবে গরিবের হক যেভাবে আমরা নষ্ট করতে পারি। 100 মণ চাউল আসার পরে সেখান থেকে 50 মণ চাউল উদাও পেয়ে যায়, আর 50 মণ সেটা চোর তারা ভাগ করে নিতে নিতে পরে গরিবের কাছে 10 কেজি যায়, বুঝতে অনেক কষ্ট হয়ে যায়। আবার ওই 10 কেজি কিনতে আমার 500 টাকা লাগে, লাগে কিনা? তাহলে চিন্তা করেন আমরা কোথায় আছি। এই জন্য আমরা, আল্লাহ বলছেন যে ওই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী, ওই ব্যক্তি আমাদের বান্দা হলো প্রকৃত বান্দা, যে ইন্নামাল উলামা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে তারা সবচেয়ে বেশি ভয় করে যারা ইলম অর্জন করেছে। আর ইলম করছে এগুলা যে শরীয়তের ইলম, যার শরীয়তের ইলম যার যে নেতার মধ্যে নাই, সেই নেতা প্রকৃত নেতা হতে পারবে না। কারণ তার মাঝে শয়তান অবশ্যই 80 টাকা কি করবে, ধোঁকা দিবে। এই জন্য আমাদের প্রকৃত মানুষ আগে হতে হবে, মানুষ রূপে হতে হবে। মানুষ যখন আমরা মানুষ রূপে মানুষ হতে পারবো, তখন আজকে রোডে গাড়ি বা মানুষ, নারী পুরুষ নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত এবং ইফতিজিং, নারী নির্যাতন, অনেক নারীকে নির্যাতন করে সন্তানের সামনে 3-4 জন মিলে দর্শন করে তাকে মেরে ফেলেছে। এটাও আমরা দেখতেছি। নাউজুবিল্লাহ। স্বামীর সামনে স্বামীকে ভাবি, ওই যে স্বামী চাইয়াতে নেই, আপনার চাঁদা দেয় নাই, কি দেয়? চাঁদা দেয় নাই, এখন স্বামীর সামনে তার স্ত্রীকে দর্শন। এই ধিক্কার আমরা বাংলা জমিকে ধিক্কার জানাই, যারা এই কাজ পরিচালনা করে তাদেরকে আমরা ধিক্কার জানাই। আজকে যদি আমরা সবাই কঠিন হয়ে যায়, আজকে যদি আমরা সমাজ, আমরা যদি এই সমস্ত কাজগুলো নির্মূল যদি না করতে পারি, দিন দিন আমাদের মাঝে বিরাট আসতেছে, যেটা মানুষ মরণের হার, মানুষকে হত্যার হার বেড়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত একটি বড় আলামত, মানুষকে হত্যা করবে। বড় নাউজুবিল্লাহ। আজ এইগুলো থেকে আমরা ব্যস্ত হলে আমরা প্রকৃতভাবে ইলম অর্জন করতে হবে। আমরা নবীদের জীবনী তেলাওয়াত করতে হবে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। তিনি মানুষ পৃথিবীতে একজন বৈজ্ঞানিক 100টা কিতাব, 100টা বই আবিষ্কার করে তার মধ্যে সর্বপ্রথম জ্ঞানীদের মধ্যে আল্লাহর নবীর নাম লিখেছে। বলুন সুবহানাল্লাহ। কেননা সে নবীর জীবনী পড়ছেন। নবীজির ছোট্টবেলা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত জিন্দেগির বিশাল আকৃতির যে বই লেখা আছে, সেই জিন্দেগির বইটা আমরা কতটা পড়ছি। আমরা যদি প্রকৃত মানুষ হতে হয়, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ আমরা অনুসরণ করতে হবে, নবীজির জীবনী পড়তে হবে। নবীজি ছোট্টবেলা কিভাবে চলছেন, বাবার সাথে কি আচরণ করেছেন, পরিবারের সাথে কি আচরণ করেছেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন, মানুষের হক কিভাবে দিয়েছেন এবং বিচার পরিচালনা তিনি কিভাবে করেছেন, সমস্ত কিছু আল্লাহর নবীর বিধানের মধ্যে আছে কিনা। কিন্তু আমরা তো আজকে সেগুলো বাদ দিয়ে আমরা বিভিন্ন শয়তানদের বই প্রস্তুত করে, আমেরিকানদের বই পড়ে আমরা কাজ পরিচালনা করি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বলেছেন, রাসূল বলেছেন যে ইলম শিক্ষা করা, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান বলার আগে ইলম শিক্ষা করা বসে। ইলমই হচ্ছে পবিত্র কোরআন হাদিসের ইলম। কোরআন হাদিসের ইলম যদি আমরা অর্জন না করতে পারি, আমাদের সন্তানদের অর্জন না করতে পারি, তারা বড় কিছু হলেও দুনিয়াতে শান্তি আসবে না, আমাদেরও শান্তি নেই, তাদেরও শান্তি নেই। আজ থেকে আমরা এরাদা করবো আমাদের সন্তানদেরকে 1 নম্বর আমরা কোরআন ও হাদিসের ইলম শিক্ষা দান করবো। আল্লাহ পাক আমাদের সন্তানগুলোকে, আমাদের জাতিকে সত্য ইসলামের উপরে রেখে এবং সত্য দ্বীনের উপরে রেখে আমরা যেন কোরআন হাদিসের ইলম অর্জন করতে পারি। ইলমে বালাগাত, ইলমে মানতিক, ইলমে শরিয়ত, সমস্ত ইলম যেন আমরা, ইলমে মারিফাত সহ সমস্ত ইলম যেন আমরা অর্জন করতে পারি। বিশেষ করে আল্লাহর হুকুম যেন আমরা পালন করার ইলমটা যেন অর্জন করতে পারি। আল্লাহর হুকুম পালন করা 1 নম্বর কি? নামাজ আদায় করা। নামাজ আদায় করার জন্য যে ইলম অর্জন করা দরকার, যেমন ওযু করার তরিকা, ওযুর ফরজ, গোসলের ফরজ, এগুলো আমরা ছোট্ট একটা বই কিনে করতে পারি। এটার মধ্যে বাংলাতে লেখা আছে, আমরা সেগুলো অবশ্যই পড়বো। কেননা আমরা অনেক কিছু জানার জন্য শিখি, কিন্তু আমরা যেটা আমাদের প্রকৃত দরকার সেটা আমরা শিখতে চাই না। 10 টাকা 20 টাকা একটা বই কিনে আমরা নামাজের মাসাইলগুলো আমরা শিখে নেব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।